হাই, আমি নবরূপা বোস। আমি বর্ধমান থেকে আসছি। আমি আইসিএতে একটা কোর্স করছি জবের জন্য, MIS কোর্স। আশাটা আমার মানে বলতে গেলে আমার দিদির থেকে ইন্সপায়ার্ড হয়ে, দিদি এখান থেকে কোর্স করেছিল। আমি যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ড, গ্র্যাজুয়েশন আমার ফিলোসফি অনার্সে, তো আমি জবের অপরচুনিটি কোথায় আছে সেরকম আমি মানে সে হা উতাস করার মতো অবস্থা। তো তারপর দিদি এখান থেকে পাস আউট করেছে। দিদির ব্যাকগ্রাউন্ড কি ছিল? দিদির আর্টস ছিল, হিস্ট্রি অনার্সে দিদি পড়াশোনা করেছে, পরে এখান থেকে কমার্সে ও এখন অ্যাক্সিস ব্যাংকে আছে। তো ওখানে জব পেয়েছে এই 1.5 বছর হলো। তো সেখান থেকে একটা ভরসা আসা। আর আমার ডোমেন বলতে গেলে আমি অ্যানিমেশন, এডিটিং, এগুলো নিয়ে আমি একটু ইন্টারেস্টেড, বা এগুলো নিয়ে আমি কাজ নিজে ঘরে যতটা পেরেছি আমি করেছি। এই লাইনে আমার সেরকম কোনো মানে ছিল না, নলেজ ছিল না। তো আমার আশা বলতে ওই এবার যেহেতু আমার ওই ডোমেনটা আমি ছেড়ে এই ডোমেনটা আবার চুজ করেছি হঠাৎ করেই। মানে কেন চুজ করলে অ্যাকাউন্টিং ডোমেনটা? কেন চুজ করলে? তুমি তো অলরেডি ছিলে আর্টসের স্টুডেন্ট, তুমি বললে, প্লাস তুমি অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করছিলে বা চেষ্টা করছিলে, যেটাই হোক। তো তুমি হঠাৎ করে অ্যাকাউন্টিংয়ে কেন আসলে? আমি অ্যানিমেশনে যেটা করবো ভেবেছিলাম, তো সেখানে আমার মনে হলো, আমি কথা বলেছিলাম কিছু রানিং স্টুডেন্ট, ফ্যাকাল্টি, সবার সাথে আমি কন্ট্যাক্ট করেছিলাম, ভিজিট করেছিলাম। তো আমার মনে হলো যে সেখানে স্টেবিলিটিটা আমার মনে হলো সেরকম নেই। আর এবার স্টেবিলিটি নেই, তো আমি সেখানে একটা হিউজ অ্যামাউন্ট আমি ইনভেস্ট করতে পারতাম না। মানে আমার ফ্যামিলির দিক থেকে আমার প্রবলেম হতো। আইসিএ কি তোমাকে সেই স্টেবিলিটি দিচ্ছে? হ্যাঁ, এবার যেহেতু আমার দিদি পেয়ে গেছে, এবার আমি চেষ্টা করব। আসলে আইসিএ তো সেভাবে দেবে না, আমাকে নিজেকে স্কিল গেন করতে হবে। আমার স্কিল থাকলে আমি ডেফিনেটলি, আইসিএ গাইড করে খুব ভালোভাবে, ভীষণই ভালোভাবে। আর যদি একটু ইন্টারেস্ট থাকে, ওনারা তো মানে সবটাই দিয়ে গাইড করেন, এক্সট্রা ক্লাস দিয়ে গাইড করেন, এক্সট্রা টাইম দিয়ে গাইড করেন, এইটাই আর কি। তো আমার আশা আইসিএতে জবের জন্য, সেটার জন্যই রোজ চেষ্টা করা, 3 ঘন্টা জার্নি করা, যা করছি এখন একটা জবের জন্য। তো সেটার জন্যই MIS নেওয়া, এইভাবে। ওকে, সো তুমি বলছো তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডের, তো তোমার স্কুল কোথা থেকে ছিল? বর্ধমান, আমার বর্ধমান বিদ্যার্থী গার্লস হাই স্কুল। আমার পুরো একদম HS ওখান থেকে কমপ্লিট। তারপর আমার বর্ধমান ইউনিভার্সিটিতে আমার কলেজ ছিল, বিবেকানন্দ কলেজ। সেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, আমি লাস্ট ইয়ার কমপ্লিট করেছি। তারপরেই আইসিএতে আমি ফার্স্টে BCA করতে ঢুকেছিলাম, শুধু একটা ছোট একটা সেপারেট পার্ট এক্সেল নিয়ে ঢুকেছিলাম। তারপর যেহেতু আমার প্ল্যান ছিল একটা, সেটা যখন হলো না, আমি একদম প্রপার একটা কোর্স ফর জব এটা অ্যাডমিশন নিয়েছি। তো তোমার কি কখনো এটা মনে হয়েছে যে ধরো আমি তো একটা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তো এই ক্ষেত্রে আমার বড় কোথাও জায়গায় জব করতে কোনো সমস্যা হতে পারে, বিকজ সব জায়গায় এখন ইংলিশটা খুব ম্যান্ডেটরি একটা ফিল্ড। তো সেই ক্ষেত্রে কি তোমার কখনো কিছু চ্যালেঞ্জেস বা কোনো ভয় তুমি ফেস করেছো? হ্যাঁ, সেটা তো একটা থাকেই। আমার এখনও যদি বলতে হয়, আমার স্পোকেনে একটু প্রবলেম হয়, কিন্তু এখানকার যারা ফ্যাকাল্টিরা আছেন ভীষণ মানে সব দিকে গাইড করেন আপনার, মানে সব কিছু, হাঁটা চলা থেকে শুরু করে কথা বলা, এভরিথিং। কীভাবে কথা বলতে হয়, কী করে সামনের মানুষকে ইন্টারভিউসে করতে হয়, করতে হয়, তো সবটা ওনারা একদম হাতে করে শেখান। তবে আপনার ইন্টারেস্ট থাকতে হবে। যদি আমার ইন্টারেস্ট থাকে তবে গিয়েই এত কিছু, আদারওয়াইজ যেমন ক্লাস হয় ওনারা শেখান, যতটুকু শেখানোর ততটুকুই। ঠিক। তো তুমি বলছো আইসিএতে তোমার এই চ্যালেঞ্জেসগুলো একটু হলেও কমেছে, যে যেরকম ধরো ইংলিশের যে ভয়টা তুমি পেতে সেই জায়গাগুলোতে, যেহেতু রেগুলার আমাদের হিন্দিতে ইংলিশে ক্লাস হয়, 2 উইকস করে ক্লাস হয়, আমাদের কোনো অসুবিধা হয় না। বাংলায় খুব কম টাইম ক্লাস হয়, কিন্তু যারা বেঙ্গলি মিডিয়াম থেকে, যেমন আমারই প্রথমে অসুবিধা হতো, সব বাংলায় জিজ্ঞেস করতাম কোনটা কি হবে না হবে। ইভেন এরকমও হয়েছে কোনো একটা লাইন বা কোনো একটা পার্টিকুলার জিনিস বুঝিয়েছেন ইংলিশে, আমি কিছুই বুঝি, আমি বলেছি স্যারকে বা ম্যাডামকে বাংলায় বোঝাতে, ওনারা আবার রিপিট করেছেন, মানে একজনের জন্য হলেও ওনারা রিপিট করেন। এই জিনিসটা ওনারা সব সময় একদম করেন, যে কোনো ল্যাঙ্গুয়েজের প্রবলেম তো হবেই না। ইভেন আমি এই যে 3 দিন 4 দিন আমি যে কদিন ক্লাস করছি,
রোজ এই ইংলিশে ক্লাস করা, হিন্দিতে ক্লাস করা, এটাই আমারও হয়ে যায়। মানে আমিও এখন ইংলিশে ক্লাস করতে পারি, হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। তো এটাই এখন বলতে গেলে অতটাও আটকাবে না হয়তো, কিন্তু থ্রোলি হয়তো হবে না, বাট বেসিক তো কিছু তো আমি জেনেইছি, শিখেইছি। ভেরি গুড, উইথ টাইম সেটাও তোমার ক্লিয়ার হয়ে যাবে। একদম। অ্যান্ড তুমি যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ডে, তো তোমার তো কমার্সের সেরকম কোনো নলেজ কখনোই ছিল না। তো এখানে যে ক্লাস করতে তুমি প্রথম দিক থেকে আসলে, তো সেই সময় কি তোমার ক্লাস করতে বা বুঝতে যে ফিনান্স, অ্যাকাউন্টস, ট্যালি যা যা এখানে শিখছো সেটা বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, হতো। কিছু কমার্স এর মানে আমার যতটা এক্সপিরিয়েন্স, যে কিছু টার্ম থাকে লাইক এনপার, এটাই আমার মনে আছে আমি খুব বকা খেয়েছিলাম একজনের কাছে, মানে স্যারের কাছে। তো দিয়ে আমি বলেছিলাম, স্যার আমি নন কমার্স ব্যাকগ্রাউন্ড, আমি জানি না। তো ওনারা আবার দিয়ে মানে আলাদা করে পারলে এরকম ট্রিট করেন ওনারা, যে তোরা বুঝিস না বা তোমরা বুঝছো না, তো এই জিনিসটা কিন্তু এইটা। ওনারা ভীষণ হেল্পফুল। তো তোমাদের ডাউট ক্লিয়ারিং সেশনে এগুলো সব ক্লিয়ার হয়? ইভেন একটা করে মানে এক্সামের আগে আগে ব্রাশ আপ ক্লাস হয় পুরো, মানে সেই দিন শুধু এইটা নিয়ে ক্লাস হয়, এক্সট্রা কোনো থিওরি হয় না, শুধু প্র্যাকটিক্যাল হয়। আর কোনো কথা হয় না সেদিন, শুধুই মানে ক্লাসটা হয়। আর ক্লাসে সবটুকু না, কিছু কিছু শর্টলিস্ট করা থাকে যেগুলো আমাদের ভবিষ্যতে কাজে আসবে, বা কোথাও ইন্টারভিউস দিতে গেলে আমাদের কাজে আসবে, শুধু সেগুলোর ওপরে একটা ক্লাস হয়, ব্রাশ আপ ক্লাস। ওটা ঠিক এক্সামের আগে হয়, ওটা ওনারাই দেন। তো এটা করি। তো এরপরে তোমার করার কি ইচ্ছা, মানে আইসি এর কোর্স শেষ হওয়ার পর এর পরের স্টেপটা কি তোমার? আমি MIS নিয়ে করছি, এবার একটা জব চাই। এবার যদি আমাকে কেউ জিজ্ঞেস করে কী ধরনের জব, অবশ্যই আমি বলবো MIS এক্সিকিউটিভ। তাছাড়া অ্যাকাউন্টসেও অ্যাকচুয়ালি আমার জব চাই, মানে আমার ওই জন্য আসা, ইনভেস্ট করা সব কিছু। তো এবার যদি কোয়েশ্চেন আসে যে কী ধরনের জব চাই, তবে গিয়ে আমি বলতে পারবো আমার MIS এক্সিকিউটিভ বা অ্যাকাউন্টসের সাইডের কোনো জব, সেখানে অডিট থাকতে পারে বা আরও কিছু। তো এইরকম মানে অল ইন ওয়ান আমার একটা জব চাই। অল ইন ওয়ান একটা জব চাই, এটা পুরো ব্যাপারটাই যে আইসিএতে আসা, তার জন্য পুরো ইন্সপিরেশনটাই হচ্ছে দিদি। আর দিদি জবটা পেয়েছে অলরেডি, এখন তুমি যেমন বললে যে অ্যাক্সিস ব্যাংকে দিদি জব করছে, তো সেটা তোমার একটা ভরসার জায়গা যে আইসিএ থেকে জবটা দেওয়া হয়। গ্রেট। সো ধরো তোমার মতনই, ধরো তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরও তোমার মতনই কিছু ফিয়ার থাকে যে জব আমি পাবো, তো বা কোর্সটা কমপ্লিট হওয়ার পরপরই আমাকে একটা জাস্ট জব দেওয়ার জন্য দিয়ে দিল, এরকম তো না, একটা ভালো কোথাও জব দেবে তো, বা এত দূর থেকে আমি যাবো আইসিএতে ক্লাস করতে, সেটা কতটা ওয়ার্থ ইট হবে। তো তাদের জন্য তুমি কি বলতে চাও, তোমার পার্টিকুলার তোমার কি মেসেজ হবে তার জন্য, তাদের জন্য? মেসেজ বলতে এইটাই যে আফটার গ্র্যাজুয়েশন যা করতে হবে বড়সড় একটা ঝাঁপ দিতে হবে, কিছু না ভেবে, আর ঝাঁপটা দিয়ে শিখতে হবে। যে আমি ঢুকে গেলাম ইনভেস্ট করে দিয়ে শিখলাম না, এটা না। তুমি যদি শেখো, আইসিএ কেন, যে কেউ তোমাকে কাজে নেওয়ার জন্য বসে আছে, স্কিল ম্যাটার করে। আর আইসিএ তো আমাদের প্রত্যেককে একটা মানে হোপ দেয় যে জব দেবে, আর ওনারা দেয়, এরকম না ওনারা দেন না, ওনারা দেন। আর এটাই যে খাটতে হবে। আমি যেহেতু কমার্স ব্যাকগ্রাউন্ড না, আমাকে প্রচুর খাটতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর স্যার ম্যাডাম যেটা বলবে একটু শুনলেই ব্যাস পাওয়া যায় না বলবো না, যায়, মানে আমি বলছি যায়। হ্যাঁ, থ্যাংক ইউ।